গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সন্ধ্যাবেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমার একটু নতুন ব্লগে। সাথে সাথেই আপনাদের স্বাগত জানাচ্ছি দীঘার সব থেকে বড় মেলা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দীঘায় চলছে গঙ্গোৎসব সেই মকর সংক্রান্তির পর থেকে। আর আগামীকাল হচ্ছে শেষ দিন। আমি যেহেতু শেষের আগের দিন এসেছি, সেক্ষেত্রে মেলাতে ভিড় থাকবে এটা তো বলাই যায়। গেটের মুখেই তার নমুনা পাওয়া গেল। যারা মোটামুটি মেলা দেখতে এসেছেন সবাই বলছিলেন যে এই বছরের প্যান্ডেল নাকি অনেক সুন্দর হয়েছে। সত্যিই তাই, মেলাতে পা দেওয়ার সাথে সাথেই দূর থেকে প্যান্ডেলটাকে দেখেই মনে হলো খুব ভালো একটা কিছুই হয়েছে। এই দিকে ডান দিকে ছিল অ্যাকোরিয়াম আর বাম দিকে ছিল স্টেজ। এইখানে একটা ছোট্ট অ্যাকোরিয়ামের মতো করেছে। মোটামুটি এখানে সি বিচে যে ধরনের প্রাণীগুলো পাওয়া যায় ওইগুলো এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। আর লাইনটা দেখেছেন, এই মুখ থেকে শুরু করে সেই প্যান্ডেলের মাথা অব্দি লাইন পড়েছে। এইখানে দাঁড়ালে অন্তত 45 মিনিট লাইনেই দাঁড়াতে হবে, তাই আজকে আর এখানে ঢুকবো না। কি সুন্দর সাজিয়েছে না? দেখুন শুধু লাইনটা, এখানে দাঁড়ালে আর মেলা দেখা হবে আমার? এই যে এই বছরের থিমটা অনেক সুন্দর। সবাই দেখি সামনে এসে ভিডিও সেলফি সবাই করছে। আমি ভাবলাম একটু দাঁড়িয়ে আগে প্যান্ডেলটা দেখে নিই। সাথে সাথে একবার দাদাকে ফোন করে ভিডিও কলে দেখিয়ে দিয়েছিলাম মন্দিরখানা। ওরা কালকে ফিরছে বাড়ি, যদি আসতে পারে তাহলে একবার এসে ঘুরে যাবে। কি সুন্দর সাজিয়েছে সত্যি মন্দিরটা। এখানকার থিম যদিও প্রত্যেক বছর আলাদাই হয়, তবে এবছরের থিমটা আমি যত বছর দেখতে এসেছি তার ভেতরে কিন্তু বেস্ট করেছে। চলো এবার ভেতরের দিক থেকে একবার ঘুরে আসি, কারণ পুরো মেলাটা তো দেখতে হবে। দীঘা যেহেতু উপকূলবর্তী এলাকা, সেক্ষেত্রে কিন্তু এখানকার অনেক মানুষেরই জীবনযাত্রা সমুদ্রের উপরে ডিপেন্ড করে। তো এখানকার অনেকেই মৎস্যজীবী, আর এটা হচ্ছে মৎস্যজীবীদের সব থেকে বড় মেলা। এই জন্যই মেলাটা এত নাম করা, কারণ প্রচুর টাকা খরচ হয় মেলাটায়। আর থিমগুলোও ভারী সুন্দর সুন্দর হয়। চলুন এবার ভেতরের দিকে গিয়ে একবার মায়ের দর্শনটা করে আসি। তবে আগের বছরের থেকে এই বছরের থিম কিন্তু সত্যিই অনেক সুন্দর হয়েছে। শেষের দিনের আগের দিন তো কী হয়েছে, ভিড় কিন্তু মেলাতে একটুও কম নেই। এদিকে আবার একটা হাতিও আছে। চলুন আগে মায়ের দর্শন করি। তবে ভেতরে না ভলেন্টিয়ার থাকে, ওইখানে আবার সেই আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। যদিও জিনিসটা ভালো, কারণ সবাই যদি এসে ভিড় করতে থাকে তাহলে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। কারণ এত সুন্দর সাজানো থাকে তো সবাই ওই ভিডিও সেলফি এইসব তুলতে থাকে। কতদিন ধরে পুজো চলছে, আর আমি এসেছি এতদিন পরে, ভাবুন তো। জানেন তো, এইখানে পুজো আর অনুষ্ঠানের পাশাপাশি এই শীতকালে বিভিন্ন লোকেদের বস্ত্র দান করা হয়, তারপর ওই কম্বল টম্বল দান করা হয়। এছাড়া যে সমস্ত মৎস্যজীবী ধরুন বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে, ওনাদের পরিবারদেরও বিভিন্নভাবে সাহায্য করা হয়। এরপরে আর কি, প্যান্ডেলে মায়ের দর্শন করে নিয়ে সোজা চলে এলাম মেলাতে। আর এই যে মেলাতে এসে আমার সবার আগে চোখ যেখানে আটকায় সেটা হচ্ছে ইয়ারিংয়ের দোকান। একেবারে মেলার প্রথমেই ছিল একটা ইয়ারিংয়ের দোকান। জানেন তো, এই মেলাটায় প্রচুর ইয়ারিংয়ের দোকান বসে, আর কালেকশানগুলো এত ভালো হয়। দামগুলো ফিক্স 30 টাকা করে। এই দোকান থেকে আমি মোট খুঁজে খাজে 2টো ইয়ারিং পছন্দ করেছিলাম। চলুন ভেতরের দিকে তো গাদা দোকান আছে নাকি। তাও ভেতরের দিকটা একটু খালি, কিন্তু সামনের দিকে যে ওই খাবারের দোকানগুলো আছে না, ওই দোকানগুলোতে প্রচুর ভিড়। দেখেছেন প্রত্যেকটা দোকানে ইয়ারিংয়ের কালেকশান এত ভালো। সেই গত বছর বৌমনি আর আমি এসেছিলাম, দুজনে মিলে মনে হয় 10টা থেকে 12টার বেশি ইয়ারিং কিনে নিয়ে গেছিলাম। এবার শুধু নিজের জন্য কেনাকাটা করলেও তো হবে না, আমার পুকুরটা আছে, পুকুরটার জন্য তো কিছু কেনাকাটা করতে হবে নাকি। ওই খোঁজ কাজেই এই সেই দোকান ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে বাচ্চাদের খেলার জন্যও দেখলাম বেশ কটা জিনিস বসিয়েছে। পুজো যদি আসতো আমার, অন্তত মিকি মাউসটায় চেপেও যেতেই যেত, না তো যেত না। চলুন এবার খিদে তো পাচ্ছে, কিছু খেতেও তো হবে নাকি। ঢুকেছি 7টার দিকে, এখন প্রায় 8টা বাজতে যায়। এই যে এখানে এসে রাজকচুরি নিয়ে নিয়েছিলাম, আর সাথে ছিল চাউমিন। জানি মেলার জিনিস অনেকে বলবেন হয়তো বাজে, কিন্তু কি বলুন তো, এত ভিড় হওয়ার জন্য না এদের কিন্তু জিনিস থেকে যায় না খুব একটা বেশি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। ইতিমধ্যেই ভিডিও না করলেও জানেন তো, মেলায় ঢুকে একটা প্লেটের দোকান থেকে বাড়ির জন্য প্লেট একটা পছন্দ করে অলরেডি কিনে ফেলেছি। বাড়িতে যখন আসছিলাম তখন অলরেডি এক্সট্রা ব্যাগ আমি একটা ক্যারি করেছিলাম, কারণ জানি এটা জিনিসপত্র কিনবো রাখবো কোথায়। আর প্রত্যেকটা মেলায় এই 10 টাকা 20 টাকা আর 5 টাকার দোকানগুলোতে এত পরিমাণে ভিড় হয়। মেলাটায় কিসের দোকান নেই, জুতো, ব্যাগ, খাওয়ার, খেলনা সব কিছু আছে। শুধু আসুন, টাকা দিন আর কেনাকাটা করুন। সবাই মোটামুটি ঘরের জন্য জিনিসপত্র কিনেছে।
বাবা মার জন্য কিছু না কিছু তো কিনতেই হবে, কিছু খাবার অন্তত কিনবো। এদিকে আবার একটা ইয়াররিংয়ের দোকান, এরপরে চলে এসেছিলাম এই দোকানটায়। জানেন তো, ছোটোবেলা থেকে না আমরা এই দোকানগুলোতে কিছু খাবার খেতে অভ্যস্ত। যেমন এটা হচ্ছে সেই মিষ্টি দইগুলো, যেগুলো ছোটো কাঁচের গ্লাসে থাকে, এটা টেস্ট কিন্তু বেশ ভালো হয়। এদিকে ভুট্টা পোড়ার দোকান, ফুচকার দোকান, কি দোকান নেই। আর প্রত্যেকটা দোকানে ঠিক তেমনই ভিড়। এদিকে অনুষ্ঠান চলছে আর আমি দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। লাইন পাইনি, তাই দাঁড়িয়ে আছি। দেখেছেন কত লোকজন এসেছেন অনুষ্ঠান দেখার জন্য। এই বছর মেলায় এসে দেখলাম আবার এইদিকে সেলফি জোন টাইপেরও হয়েছে, সবাই মিলে বেশ ভালো সেলফি তুলছে। কিন্তু আমার আজকে সেলফি তুলতে একটুকুনো ইচ্ছে করছিল না। এইদিকে প্যান্ডেল, চলুন দাঁড়ান, সামনের দিকে দোকানগুলোতে জিলিপি ভাজা হচ্ছিল। আমার বাড়ির জন্য যা নেওয়ার ছিল খাবার মোটামুটি সব কেনা হয়ে গেছে। এটা আমাদের এখানের মেলার বিখ্যাত জিলাপি। চলুন প্যান্ডেলকে আপনাদের সবাইকে টাটা জানাই, এবার বাড়ি ফিরতে হবে কারণ রাত হয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।